নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ভিডিওর প্রথমেই জানাই শুভ উল্টো রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এই রথযাত্রা উপলক্ষেই চলছে ছোট্ট একটি আয়োজন। যেহেতু আমার দাদার মেয়ে রথ পুজো করে, আর এই রথটা যেহেতু আমাদের ঘরে 9 দিন ধরে ছিল, তাই যাওয়ার বেলায় ভোগের আয়োজন করব। আর ঠাকুরমশাই আসবেন, তো বসিয়ে দিয়েছি ডালিয়ার পায়েস, মেখে নিচ্ছি ময়দা। তো ঠাকুরের জন্য ভোগ বানাবো, লুচি, আলু ভাজা, খুব সামান্য আয়োজন। তো একদমই ব্যস্ততার মধ্যে দিয়েই আয়োজনটা হলো। তো যেহেতু একটু ব্যস্তই ছিলাম, তো যাই হোক, এই যে লুচিগুলো তাড়াতাড়ি করে রেডি করে ফেলছি। আমি এখন রান্নার ভোগগুলো করছি, আর মা ওদিকে করছে পুজোটা করছে, কারণ রোজের যে নিত্য পুজো ওটা তো করতেই হবে। আর নিত্য পুজো করতে গেলে আমি আবার এই দিকে ভোগগুলো করতে পারবো না, তো এইটা আমি একা হাতেই বানাচ্ছিলাম। লুচি, আলু ভাজা, আর হচ্ছে ডালিয়ার পায়েস। পরমান্ন দিতে হয়, তো পরমান্ন হিসাবে ডালিয়ার পায়েসটাই করলাম। এই যে গরম গরম লুচি আর আলু ভাজা একেবারে রেডি। আর এখানে হয়ে গেছে ডালিয়ার পায়েস, তো তাতে তুলসী পাতা দিয়ে দিলাম। পায়েস একটা দিতে হয়, কারণ এটা পরমান্ন। তো ভোগগুলো সব আমি সাজিয়ে দিচ্ছিলাম, আর ভোগের ওপরে তুলসী পাতাগুলো আমি রেখে দিলাম। আর তুলসী পাতা ছাড়া ভগবান কিন্তু ভোগ নিবেদন কিন্তু করে না। আর এই যে এই রথের পুজোটা হবে, এই রথটা 9 দিন ধরেই কিন্তু আমাদের বাড়িতে রয়েছে। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবী, এই যে এই পুজোটাই হবে। তো এইটা নিয়ে 2 বছর হচ্ছে পুজো, তো তারও বহু আগে থেকে রথ তৈরি করা হয়। এই যে রথের ওপরে একটা পতাকা লাগানো রয়েছে, আর রথটা হচ্ছে সোলার কাঠ দিয়ে তৈরি। এই যে যাই হোক, পুজো হবে, তো ভিডিওটার সাথে থাকুন, দেখতে থাকুন। কি ফুলে পুজো করব সেটাও রয়েছে। তো কয়েকগুলো হলুদ ফুল নিয়ে নিয়েছি, হলুদ ফুলে পুজোটা হবে। তো মা এদিকে ফল কাটছে। এই যে ফল কাটা হচ্ছে, আর এই ফলের খোসাগুলো যে আমার র্যাবিটটা রয়েছে, ও একদম খাবে বলে পাগল হয়ে যাচ্ছিল। ও যেহেতু শাকসবজি খায়, আর শসার খোলা কিন্তু ওর খুব প্রিয়। আর ও ছিল খাটের তলাতে, এই যে খাটের তলাতে ফলগুলো কাটা হচ্ছে, আর শসার খোসাগুলো ও কিন্তু খেয়ে নিচ্ছে। শসার খোসা খেতে ভালোবাসে। এই যে ঠাকুরমশাই এসছে, পুজোটা আরম্ভ হচ্ছে, আপনারা দেখতে থাকুন। তো এই দিকটা পুজো করলে দক্ষিণ দিকে মুখ করে পুজোটা করতে নেই, এটা যেহেতু দক্ষিণ দিক না হয়ে যাচ্ছে, তাই পূর্ব দিকে মুখ করে পুজো করতে হয়। তো যাই হোক, লোকেশানটা আবার চেঞ্জ করে নেওয়া হবে। ভোগের আয়োজনগুলো সবই ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছি। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী। ওরে পাগল মন, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। সুস্মিতা সুব্রজি
প্রিয়াঙ্কা, নেহা, আদিত্য। তো পুজো শেষ, জগন্নাথ দেবদের বাড়ি যাবার পালা। তো তাই জন্য রথটাকে বার করা হচ্ছে। তো এবার রথটাকে টানা হবে। রথের দড়ি টানা খুবই শুভ। তো এবার রথের দড়িটা টানা হবে। এই যে দেখুন, আমরা রথটাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। বন্ধুরা, আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আর ভিডিও শেষে অবশ্যই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।